বাতাসকে? বাতাসকে দেখা যায় না কেন? বাতাসের জন্ম কোথায়? পূর্বজন্মে বাতাস কে ছিল আর জগতে আসলো কিভাবে? সনাতন শাস্ত্র, বিশেষ করে বেদ, উপনিষদ এবং পুরাণ অনুযায়ী বাতাসের, বায়ুদেব, স্বরূপ, উৎপত্তি এবং অদৃশ্য হওয়ার কারণ বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হল। ১. বাতাস, বায়ু কে? বাতাস বা বায়ু কেবল একটি জড় পদার্থ নয়, বরং তিনি পঞ্চভূতের অন্যতম এবং প্রাণের আধার। শাস্ত্রে তাঁকে প্রাণ হিসেবেও অভিহিত করা হয়েছে। তিনি দেবতাদের মধ্যে অন্যতম শক্তিশালী এবং ভীম ও হনুমানের পিতা। ২. বাতাসকে দেখা যায় না কেন? সাংখ্য দর্শন এবং উপনিষদ অনুযায়ী প্রতিটি ভূতের নির্দিষ্ট গুণ রয়েছে। আকাশের গুণ হল শব্দ, বায়ুর গুণ হল শব্দ ও স্পর্শ, তেজ বা অগ্নির গুণ হল শব্দ, স্পর্শ ও রূপ। যেহেতু বায়ুতে রূপ ফোন কালার নামক গুণটি নেই, তাই তাকে চোখে দেখা যায় না, কিন্তু স্পর্শ গুণ থাকায় তাকে অনুভব করা যায়। শ্রীমদ্ভগবদ্গীতা ১৩.৩৩ অনুসারে, যেমন আকাশ সর্বত্র ব্যপ্ত হয়েও অত্যন্ত সূক্ষ্ম হওয়ার কারণে কারো সঙ্গে লিপ্ত হয় না বা দেখা যায় না, বায়ুও তেমনি সূক্ষ্ম। ৩. বাতাসের জন্ম কোথায়? উৎপত্তি। বাতাসের উৎপত্তি নিয়ে প্রধানত দুটি মতবাদ পাওয়া যায়। উপনিষদ অনুসারে সৃষ্টিতত্ত্ব। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে যে পরমাত্মা থেকে আকাশ এবং আকাশ থেকে বায়ুর উৎপত্তি হয়েছে। সেই পরমাত্মা থেকে আকাশ উৎপন্ন হয়েছে এবং আকাশ থেকে বায়ুর উৎপত্তি হয়েছে। ঋগ্বেদ অনুসারে, ঋগ্বেদের পুরুষ সূক্তে বলা হয়েছে যে বিরাট পুরুষের শ্বাস থেকে বায়ুর জন্ম। সেই পরম পুরুষের প্রাণ শ্বাস থেকে বায়ুর জন্ম হয়েছে। ৪. পূর্বজন্মে বাতাস কে ছিল? বায়ু বা বায়ুদেব কোনো সাধারণ জীব নন যে তাঁর সাধারণ পুনর্জন্ম হবে। তবে পুরাণ অনুযায়ী বায়ুদেবতা হওয়ার একটি বিশেষ ইতিহাস আছে। মরুদ্গণের কথা, শ্রীমদ্ভাগবত পুরাণ ৬ষ্ঠ স্কন্ধ। বায়ুর একটি রূপ হল মরুদ। কশ্যপ মুনি ও তাঁর পত্নী দিতির গর্ভে মরুদ্গণের জন্ম হয়। দিতি ইন্দ্রকে বধ করার জন্য এক শক্তিশালী পুত্রের বর প্রার্থনা করেছিলেন। কশ্যপ মুনি শর্ত দেন যে দিতিকে অত্যন্ত পবিত্র থাকতে হবে। দিতি অশুচি অবস্থায় ঘুমিয়ে পড়লে ইন্দ্র তাঁর গর্ভে প্রবেশ করেন এবং গর্ভস্থ সন্তানকে নিজের বজ্র দিয়ে ৭ টুকরো করে দেন। সেই ৭টি টুকরো কাঁদতে থাকলে ইন্দ্র তাদের বলেন, মা রুদ, কেঁদো না। সেখান থেকে নাম হয় মরুদ। পরে সেই ৭টি টুকরোকে ইন্দ্র পুনরায় ৭ টুকরো করেন, ফলে ৪৯ জন মরুদ বা বায়ুদেবতার জন্ম হয়। তারা পূর্বজন্মে দিতি ও কশ্যপের সন্তান হিসেবে আসার কথা ছিল, কিন্তু ইন্দ্রের বজ্রাঘাতে তারা দেবত্ব লাভ করে বায়ুমণ্ডলে অধিষ্ঠিত হন। ৫. জগতে আসলো কিভাবে? প্রক্রিয়া। সৃষ্টির শুরুতে যখন ঈশ্বর ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে চাইলেন, তখন তিনি তন্মাত্র সৃষ্টি করেন। ১. প্রথমে আকাশ এদের সৃষ্টি হল, যা কেবল শব্দের আধার। ২. আকাশে যখন চঞ্চলতা বা গতির সৃষ্টি হল, তখন বায়ুর উৎপত্তি হল। ৩. এই বায়ু হল স্পর্শ তন্মাত্রের ঘনীভূত রূপ। শ্রীমদ্ভাগবত পুরাণ ৩.৫-৩৪-৩৫ অনুসারে, কালক্রমে আকাশের শব্দতন্মাত্র থেকে বিকার প্রাপ্ত হয়ে স্পর্শতন্মাত্রের সৃষ্টি হয় এবং তা থেকে বায়ুর উৎপত্তি হয়। ত্বকের মাধ্যমেই এই স্পর্শ অনুভব করা যায়। সারসংক্ষেপ: বাতাস হল ঈশ্বরের প্রাণের বহিঃপ্রকাশ। তিনি আকাশ থেকে উৎপন্ন হয়েছেন এবং তাঁর সূক্ষ্মতার কারণে তিনি অদৃশ্য। তিনি জগতের চালিকা শক্তি বা মুখ্য প্রাণ। সাত্ত্বিক শাস্ত্র অনুসারে বায়ুদেবতা সর্বদাই পবিত্র এবং তিনি জীবের জীবন ধারণের প্রধান কারণ।